আপনি ফ্রেশার, কিভাবে সিভি ড্রপ করবেন? সিভি ড্রপ করতেছেন কিন্তু কোনো ডাক আসতেছে না, তাহলে ভিডিওটা আজকের জন্য আপনার। তোমার আলোয় আলোকিত এই ধরা সত্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম, বিএসবিসি একাডেমির একজন সদস্য। আজকে আমি আসছি আপনাদের সাথে কথা বলতে মূলত জব এক্সপিরিয়েন্স নিয়ে, বা ফ্রেশারদের জবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। নতুন যারা অনেকে ঘুরতেছেন কিন্তু চাকরি কোনো ব্যবস্থা হইতেছে না, আজকে তাদের জন্য এই ভিডিওটা। তো প্রথমেই আসি যারা এক্সপিরিয়েন্স পারসন, যেহেতু তারা সিনিয়র, তাদের নিয়ে আগে কথা বলি। যে আমি অনেক দিন যাবত এক্সপিরিয়েন্স, আমার প্রায় 16-17 বছর ধরে এক্সপিরিয়েন্স আছে। অনেক জায়গায় অ্যাপ্লাই করি কিন্তু ওইভাবে ডাকে না, ছোট পোস্টে ডাকে। আমি 14 বছরের এক্সপিরিয়েন্স, কিন্তু আমার ওই অনুযায়ী বড় পোস্টে ডাক আসে না। এতদিনে তো আমি জিএম পোস্টে থাকার কথা, ডিরেক্টর পোস্টে থাকার কথা, মিনিমাম লিস্ট ম্যানেজার পোস্টে তো থাকার কথা, কিন্তু আমার ডাক আসে না। এই অফিসার, জুনিয়র অফিসার বা কোনো জায়গায় সিভি ড্রপ করলো ওইভাবে ডাকে না। কারণটা কি? বা আমি ইন্টারভিউ করতে গেল, তারপর আমার জব হয় না, তাহলে কি আমি ব্যর্থ? এত বছর আমি কি চাকরি করলাম? আমার চাকরির কোনো বেনিফিট নেই? হ্যাঁ, আপনার চাকরি বেনিফিট আছে। ছোট্ট একটা গল্প বলি, মন দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার এক্সপিরিয়েন্স কোন লেভেলের আর কোন লেভেলের এক্সপিরিয়েন্স দরকার। এক লোক রাখাল ফার্মে কাজ করতো। তো ওর কাজ ছিল সারাদিন গরুটাকে রাখবে, অনেকগুলা গরু, একটা না, 56টার মতো গরু। সারাদিন সে গরুগুলাকে রাখবে এবং দিন শেষে খামারে বা গোয়ালে সে রাখবে। প্রায় 27 বছর যাবৎ সে এই কাজটা করতেছে। শুরুতে তার ছিল 56টা গরু, এবং 27 বছর পর ওই গরু আসছে মাত্র 6টাতে, বাকি 50টা গরুই নাই। তার এক্সপিরিয়েন্স 27 বছর। এই এক্সপিরিয়েন্সের মূল্য আছে? কোনো মূল্য নেই। এই 56টা গরু যদি 560টা গরুতে রূপান্তর করা যাইতো, তাহলে ওই এক্সপিরিয়েন্সের মূল্য ছিল। যেহেতু সে পারে নাই, তার মানে তার এক্সপিরিয়েন্স ভিত্তিহীন। তো আপনি 14 বছরের এক্সপিরিয়েন্স, 10 বছর 12 বছরের এক্সপিরিয়েন্স, আপনি অফিসে গেছেন আর আসছেন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি আইএসও, জিএমপি, সিক্স সিগমা, কাইজেন এগুলো সম্পর্কে কতটুকু জানেন, বরাবরই 80% লোকই বলবে যে আই ডোন্ট হ্যাভ এন আইডিয়া। আপনি ম্যানেজমেন্টের লোক, আপনি কেপিআই স্কিল মেট্রিক জানেন না, আপনার জুনিয়রদের কিভাবে গাইডলাইন করতে হবে তা জানেন না, তা আপনাকে কিভাবে নেবে? আপনার পার্সোনাল লিডারশিপ ট্রেনিং করা নাই, আপনি কিভাবে নিজের স্কিল ডেভেলপমেন্ট করবেন তা নিয়ে আপনি কোনো রিসার্চ করেন না, আপনি জানেন না, প্রতিদিন পড়াশোনা করেন না। আপনার টার্গেট অফিসে আসতেছি যাইতেছি, আমি তো বড় কোম্পানিতে চাকরি করতেছি, দিন শেষে বোনাস নিতেছি, বেতন নিতেছি, কোম্পানিতে তো বিন্দাস চলতেছি, আমার এক্সপিরিয়েন্স তো অনেক দিন হয়ে গেছে। ভাই, প্রতিটা দিন শিখার চেষ্টা করেন, নিজেকে ইমপ্রুভ করেন। আজকের দিনটা আপনার শেষ না, সামনে আরো দিন আছে। একটা দিন অফিস করছেন মানে আপনি টার্গেট রাখবেন, গতকাল যদি আমি একটা জিনিস শিখি, আজকে দুইটা জিনিস শিখবো। আপনি ছোট্ট একটা এরিয়াতে কাজ করেন, সমস্যা নাই, ওই এরিয়াতে প্রচুর শিখার জিনিস আছে, প্রচুর। 14 বছরে একটা জায়গা আপনার টোটস্থ হয়ে যাওয়ার কথা, ওই ফ্লোরে কয়টা পিঁপড়া ঘুরে, ওই পিঁপড়াগুলো প্রতি পিস আপনার চেনার কথা ছিল। কিন্তু এমনও লোক আছে 14 বছর অফিস করার পর তার যদি জিজ্ঞেস করা হয় যে ওইটা কোন জায়গায় আছে, জানা না। তো ডকুমেন্টেশন, ওই কিছু ডকুমেন্টস বসে ধরাই দিছিল, ওইগুলাই কিছু জানে, এছাড়া তেমন আইডিয়া নেই। কি বলবে ভাই? আর আপনি ভালো কিছু আশা করেন? আফসোস। যারা এক্সপিরিয়েন্স, তাদের বরাবরই আমি পরামর্শ করবো একটা জিনিসই, আপডেট নলেজগুলো রাখেন, এআই প্রযুক্তির সাথে রিলেটেড হন, কম্পিউটার নলেজ খুব ভালো রাখেন, সিভিটাকে ভালোভাবে দাঁড়ান। যদি তাড়া করাতে না পারেন, আমরা এইচআর এর লোক আছি, আমাদের কাছে যোগাযোগ করেন, আপনার সিভিগুলো আমরা আপডেট করে দিব।
আশা করি ভালো কিছু হবে। আর যদি আপনার পরামর্শ দরকার হয় আরো, যে আপনি কি কি স্কিল ডেভেলপমেন্ট করবেন বা কি কি প্রয়োজন আপনার, আপনি ফিল ফ্রি ভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আমাদের পিএসবিজি একাডেমি সবসময় আপনাদের পাশে আছে। আমরা ইসলামিক জিনিস নিয়ে কাজ করি, পাশাপাশি মানব কল্যাণ উন্নয়ন নিয়ে আমরা কাজ করি। আমাদের সবার আইডল শাহ আহমদুল্লাহ হুজুর, ওনার মতো আমরাও হওয়ার চেষ্টা করতেছি। আমাদের একাডেমিটা ওইভাবে ইমপ্রুভ করব। আমাদের যে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটা হয়তো বা আপনারা অনেকেই জানেন, আমরা এই টাকা 1 টাকাও নিজেরা নেই না। এটা দিয়ে আমাদের প্ল্যান একটা মাদ্রাসা হবে, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা, এবং একটা বৃদ্ধাশ্রম হবে যেখানে বৃদ্ধ বাবা মারা থাকতে পারবে বিনামূল্যে। পুরোটাই চলবে আমাদের এই বিএসবিজি একাডেমির টাকা দিয়ে। আর পাশাপাশি আপনারা যে ডোনেট করেন আল্লাহ তাআলার রাস্তায়, ইনশাল্লাহ আমরা ভালো চলতে পারবো। তো আসি এবার ফ্রেশারদের ইস্যুতে। যে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, আমার একটা নর্মাল সিভি আছে। সিভিটা আমি ড্রপ করি, 1 পেজের একটা সিভি, বাংলায় লেখা বা পাসপোর্ট সাইজ একটা ছবি দিয়ে রাখছি, কিছু ইংলিশে লিখছি, কিন্তু ওইভাবে ভিউ হয় না। তাহলে কি আমার রেজাল্ট খারাপ? না ভাই, তোমার রেজাল্ট তো 3 পয়েন্ট সামথিং আছে, তারপরে কেন তোমার ডাকে না? কারণ হলো তোমার সিভিটা তুমি ওইভাবে আপডেট করো না। তুমি ফ্রেশার, তোমার ভিতরে একটা ভয় কাজ করে যে আমি ইন্টারভিউ দিতে গেছি, ওইখানে তো এক্সপিরিয়েন্স লোক আছে, তারা রেখে আমাকে কেন নেবে? আরে ভাই, ওই এক্সপিরিয়েন্স লোক তো একদিন ফ্রেশার ছিল, সে কি একদিনই এক্সপিরিয়েন্স হয়ে গেছে? সেও একদিন ফ্রেশার ছিল। আর আমি এমন অনেক ফ্রেশার ছেলে দেখছি, তাদের মধ্যে এত ভালো এবিলিটি আছে, এক্সপিরিয়েন্স লোকদের মধ্যে নাই। তাদের থেকে ভাই তুমি ভালো জানতে পারো, তুমি আপডেট, তোমার বয়স কম, এখন শেখার অপরচুনিটি অনেক আছে। মাত্র সদ্য অনার্স মাস্টার্স কমপ্লিট করছো, ওইলো যারা এক্সপিরিয়েন্স আছে তারা তো অনেক আগের। কম্পিউটার নলেজ তেমন নাই, ওয়ার্ড এক্সেল তেমন ভালো জানে না, আর এই সম্পর্কে তো একবারই ধারণা নাই। সেই দিক দিয়ে তো তুমি আগে থাকার কথা। বসকে একটা মেইল লেখবা, এই দিয়ে লেখো, হিউম্যানাইজ করে পাঠাও। শিখার চেষ্টা করো, চ্যাট জিপিটি তোমার হাতে সব ধরাই দিছে, প্রতিদিন শিখার চেষ্টা করো। তোমার সিভি আপডেটের জন্য আমাদের সাথে যোগাযোগ করো, আমাদের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যে কোনো পরামর্শের জন্য আমরা সবসময় আপনাদের পাশে আছি। চেষ্টা করেন। আজ অব্দি কেউ বলতে পারবে যে বিএসবিজি একাডেমিতে আমরা নক করছি, কিন্তু তারা কেউ আমাদের রেসপন্স করে নাই বা আমাদের হেল্প করে নাই? গরিবদের জন্য আমরা বিনামূল্যে হেল্প করি। তারপরে যদি আপনারা আপডেট না হন, আমাদের কিছু করার নাই ভাই। আপনি একটা কম্পিউটার নলেজ আপনার নাই, ভালো করে একটা সিভি আপনি তৈরি করতে পারতেছেন না, তো আপনি কিভাবে ডাকবে এইচআর? একটা ভালো কোম্পানিতে একটা পোস্টে যখন সার্কুলার হয়, একটা পোস্টের মধ্যে অন্তত 10 থেকে 12 জন ভালো সিভি দেয়, আর বাদ বাকি 200, 250, 300, 400 পরে, ওইগুলা সিভির কাতারই পড়ে না। মানে দেখে রুচি আসে না, কিভাবে ডাকবে আপনাকে? কিসের ভিত্তিতে ডাকবে? আপনি কি এবিলিটি আছে? আপনি সিভিটা হয়েছে আপনার আয় না, ওইটাই আপনি ঠিকঠাক পাঠাতে পারতেছেন না, তো আপনি কি হিসাবে ডাকবে? একটা তো এবিলিটি ন্যূনতম থাকা লাগবে। শুধু যদি আপনি ওইটুকু এবিলিটি ইমপ্রুভ করতে চান, তো আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনার সিভি আপডেট করে দিব। আর পাশাপাশি আপনার কি কি ট্রেনিং দরকার, কিভাবে আপনি নিজেকে ইন্টারভিউ বোর্ডে উপস্থাপন করতে পারবেন, নিজের তুলে ধরতে পারবেন, সেই হিসাবে আমরা টিপস দিব। পাশাপাশি আমরা ফিজিক্যালিও কিছু ট্রেনিং করাই, অনলাইনে ট্রেনিং করাই, আপনি ওই ট্রেনিংগুলো করতে পারেন, এতে করে আপনার ইমপ্রুভমেন্ট হবে। আর কিছু কিছু জিনিস আছে, এগুলো সবসময় আয়ত্ত করার চেষ্টা করবেন। কম্পিউটার নলেজ বাড়ান, এই প্রযুক্তি নলেজ বাড়ান, প্রফেশনালিজম শিখেন, লিঙ্কডইনে সময় দেন, ফেসবুক টেসবুক বাদ দেন ভাই, এগুলাতে আপনার কোনো বেনিফিট নেই। ভালো লোকের সংস্পর্শে থাকার চেষ্টা করেন, লিঙ্কডইনে ওইসব লোকের সাথে সম্পর্ক করেন যারা আপনাকে জব দেওয়ার অপরচুনিটি আছে, যারা ভালো ভালো জিনিস লেখে, আপনি শিখেন। ওই গাধার মতো সারাদিন ফেসবুকে পড়ে থাকেন না, ওই যে কি জানি টিকটকে আছে অপু ভাই, তারপর কি ওই মামুন লায়লা, এগুলা দেখে ভাই সময় নষ্ট করার কোনো মানে নেই। এগুলো আপনাকে ভাত কাপড় দিবে না, আপনার কেরিয়ারে কোনো বেনিফিট আসবে না। তো অযথা কেন এগুলো দেখে সময় নষ্ট করেন? কে ঝগড়া করলো, কি করলো, ফেসাদ করলো, ওই কি বলে টিকটকার লাফালাফি করলো, এগুলো আপনার কেরিয়ারে কি বেনিফিট আসবে? প্রফেশনাল হওয়ার চেষ্টা করুন, প্রফেশনাল লোকদের সাথে থাকুন, প্রফেশনাল লোকদের ভিডিও দেখুন, বিএসবিজি একাডেমির ভিডিও দেখুন, মোটিভেটেড হবেন, ইসলামিক মাইন্ডেও আসবেন, এমনকি আপনার জবের ক্ষেত্রে উপকার হবে।
ভালো কিছু করার চেষ্টা করেন ভাই, ভালো কিছু শেখার চেষ্টা করেন। গার্বেজ দিয়ে ব্রেন নষ্ট করেন না। ওই আজে বাজে ভিডিও দেখা নষ্ট করেন, ওই ফেসবুক ইউটিউবে আলতু ফালতু কন্টেন্ট মুভি এগুলো দেখে সময় নষ্ট করেন না, দুনিয়া আখিরাত দুইটাই হারাইবেন। ভালো কিছু যদি চান, বিএসবিজির ভিডিওগুলো সবসময় দেখবেন, আশা করি কাজে লাগবে। আর এতক্ষণ অনেক করা কথাই বললাম, প্রেশাররা মাইন্ড করার কিছু নাই। আপনাদের সবসময় আমরা সাপোর্ট করার জন্য আছি। আমাদের ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমাদের একাডেমির সাথে যোগাযোগ রাখবেন। ফান্ডে মাঝে মধ্যে যদি পারেন আল্লাহ রাস্তায় দান করবেন। আপনার টাকা দিয়ে আমাদের স্বপ্ন ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। আর একটা ভিডিওতে তার সব ডিটেলস বলা সম্ভব না, সেক্ষেত্রে যদি আপনাদের তেমন প্রয়োজন হয় নক করতে পারেন, সমস্যা নাই। আর আমাদের নেক্সট একটা প্ল্যানিং আছে, ফ্রেশার কিছু ছেলেদের আমরা কয়েকটা কোম্পানিতে নিয়োগ দেওয়ার জন্য। আমি নিজেও কয়েকটা কোম্পানি কনসালটেন্ট, তাদের সাথে আছি R&D কনসালটেন্ট হিসেবে। পাশাপাশি তাদের বিজনেস স্টাডি নিয়েও কথা বলি। তো আপনাদের যদি দরকার হয় বা একদম ফ্রেশার গরিব ছেলে, ভালো কোনো জব পাচ্ছেন না, আপনার অনেকই প্রবলেমে আছেন, তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি সত্যি হয় আমরা ইনশাল্লাহ আপনার জন্য কিছু করার চেষ্টা করব। তবে ভাই মিনিমাম ইন্টার পাসটা রাখবেন, আর পাশাপাশি কম্পিউটার নলেজটা রাখবেন। আমি বারবারই বলি, কম্পিউটার নলেজ, এই প্রযুক্তি, এগুলো একটু ভালোভাবে শিখেন। এগুলো আপনার লাগবে, আজকে না হোক 5 বছর পর লাগবে। আর এআই কোনো ভবিষ্যৎ না, এআই বর্তমান। ভবিষ্যতে কি হবে এটা বাদ দেন ভাই, বর্তমান শিখেন আগে। আপনার এআই মানে কতটা ইমপ্রুভ আপনি করে দিতে পারবে এটা আপনার কল্পনার বাইরে। কল্পনার বাইরে। আপনারা যদি 10-15 জনের একটা বেস হন, আমি শুধু এর উপরে আপনাদের কোর্স করাবো, সমস্যা নাই। আপনারা টিম তৈরি করেন। আপনারা ভাবতে পারবেন না এআই আপনার কতটুকু ইমপ্রুভ করতে পারে, জব লাইফে বলেন, ব্যক্তিগত লাইফে বলেন, সব দিক দিয়ে আপনি সবার থেকে আগে থাকবেন, স্মার্টলি কথা বলবেন, সবার সাথে স্মার্টলি কাজ করবেন, সবাই খুবই আপনার প্রতি ইমপ্রেস থাকবে। আপনার বসও আপনার প্রতি ইমপ্রেস থাকবে। কেন হইতেছে না ভাই? কারণ একটাই, আপনি আপডেটেড না। আপনি এক্সপিরিয়েন্স হন, ফ্রেশার হন, সবাইরে বলতেছি ইমপ্রুভ করেন, নিজের একটু ইমপ্রুভ করেন। ওই গার্বেজ বাদ দেন, ভালো কিছু দেখার চেষ্টা করেন। বিএসবিজি শর্ট ভিডিওগুলো দেখেন, অন্তত মোটিভেটেড হবেন। দিন শেষে আপনার মনে শান্তি থাকবে। সারাদিন কাজ করছেন, পরিশ্রম করছেন, খুবই প্রেসারে ছিলেন, বসের জারি জুরি, দিন শেষে এসে বিএসবিজি লং ভিডিও না দেখেন, অন্তত শর্টগুলো দেখেন, দেখবেন মন অনেক শান্ত হয়ে গেছে ভাই, অনেক। আপনি কল্পনা করতে পারবেন না, অনেক ফিল ফ্রি ইউজ মানে আপনি পাবেন। আমি নিচে আমার ভিডিও দেখি, যখনই আমার বোরিং লাগে বা খুব খারাপ লাগে, আমি মোটিভেশন দরকার হয়, তখন আমি নিজে দেখি। আপনিও দেখেন, আপনারও কাজে লাগবে। আর আমরা তো বললাম, যদি আপনার সামর্থ্য না থাকে, ফ্রিতে আপনাকে আমরা সব ধরনের প্রফেশনালিজম সাপোর্ট দিব ইনশাল্লাহ। আর আমরা আগামী মাস থেকে আমাদের ফান্ড চালু করব, যে যতটুকু পারেন ফান্ডে সাহায্য করবেন। ভাই আজকে আপনি আছেন, 2 দিন পর আপনি নাও থাকতে পারেন। আপনি মায়ের একমাত্র সন্তান, বাবার একমাত্র সন্তান, আল্লাহ না করুক আপনার কিছু হয়ে গেলে আপনার বাবা মাকে কে দেখবে? দেখার কেউ নাই। আল্লাহ আছে, আল্লাহ তো দেখবে ঠিক আছে, কিন্তু আপনার একটু কেয়ারিং করার মতো মানুষ থাকবে না। বা কোনো কারণে যদি ষড়যন্ত্রের শিকার হয়ে আপনার বাড়িঘর হারাইতে হয়, আপনিও কোনো কারণে নাই, বাবা মা গুলা কোথায় উঠবে? মাঝে মধ্যে ইউটিউব বা টিকটকে দেখেন না, যে একবারে গরিব মানুষ হাঁটতে পারতেছে না, চলতে পারতেছে না, রিক্সা চালায়, দেখলেও মায়া লাগে ভাই। আপনাদের মায়া হয় না? এতিম রাস্তায় ঘুমায়, ঠিকঠাক খেতে পারে না, ভালো জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, মায়া লাগে না এদের জন্য? ওইসব লোকদের জন্য আমাদের প্রচেষ্টা। প্ল্যান আছে একটা মাদ্রাসা, পুরুষ মহিলা আলাদা, আর পাশাপাশি গরিব মানুষদের জন্য একটা আবাসস্থল তৈরি করা, যাতে তারা এখানে থাকবে, খাবে, আল্লাহর ইবাদত করবে। আজকে বাইরের মানুষ, কালকে আপনার আমার বাবা মা কোনো বিপদে পড়তে পারে। আল্লাহ না করুক, আমার বাবা মা সুস্থ থাকুক, আপনার বাবা মা সুস্থ থাকুক, যারা আছে বৃদ্ধাশ্রমে তারাও কারো বাবা মা।
যারা রাস্তায় ঘুমাচ্ছে তারাও কারো বাবা মা, যারা খাইতে পারতেছে না তারাও কারো বাবা মা। তাদের একটু সাহায্যের চেষ্টা করেন। আর যদি আপনি দান নাও করতে পারেন, আমাদের একাডেমির ভিডিওগুলো শেয়ার করেন, এতে করে আরো 10 জন মানুষ দেখবে, ভিউ বাড়বে, যে ইনকাম সোর্স সেটা আমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করব, আপনারও বেনিফিট হবে, আখিরাতেও কাজে লাগবে। কিছু গরিব মানুষ তারা খেতে পারবে, সবারই উপকারে আসবে। সেজন্য বলতেছি, নিজেকে আপডেট করেন, আল্লাহ তাআলার রাস্তায় সময় দেন, ব্রেনকে শান্ত রাখেন। যে কোনো প্রয়োজনে প্রফেশনাল লোকদের সাথে যোগাযোগ করুন। আলতু ফালতু লোকের সাথে কথা বলে সময় নষ্ট করেন না। আলতু ফালতু লোকের সাথে সময় দিয়ে সময় নষ্ট করেন না। আলতু ফালতু লোকের সাথে ওঠা বসা করে সময় নষ্ট করেন না। সবাই আপনার সময়ের মূল্য দিবে না, সবাই আপনার মূল্য দিবে না। টাকা আছে, মূল্য আছে, টাকা নাই, মূল্য থাকে না। যেদিন সব শেষ হারায়া বিপদে পড়ে যাবেন, সেদিন চিনতে পারবেন যে অ্যাকচুয়াল আপনার কে আপন ছিল। সেজন্য বলতেছি, আর কথা বাড়াবো না। শেষ পরামর্শ একটাই, যারা এক্সপিরিয়েন্স আছেন তারা নিজের ইমপ্রুভ করেন। কি কি ট্রেনিং দরকার জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা অনলাইনেও ট্রেনিং করাই, সিভি আপডেট করি। ফ্রেশারদেরও বলতেছি, নিজেকে আপডেট করো ভাই, ট্রেনিং নাও, সিভি প্রফেশনাল লোক দিয়ে মেক করো, লিঙ্কডইনে সময় দাও, ভালো ভালো উচ্চপদস্থ লোকদের সাথে সময় কাটাও, তারা তোমার কেরিয়ার ডেভেলপমেন্ট করবে, তাদের সাথে সময় কাটাও। গার্বেজদের সাথে সময় নষ্ট করে। তোমার বয়স কম, সামনে ভালো একটা কেরিয়ার আছে, কেরিয়ারটাকে ডেভেলপ করো, বাবা মাকে সময় দাও, ফ্যামিলিকে সময় দাও। দিন শেষে দোয়া করি সবাই মানসিক শান্তি নিয়ে থাকেন। আমাদের জন্য দোয়া করবেন যে আমরা বিএসবিজিডি একাডেমি যেন অতি দ্রুত সামনে আগায় যেতে পারি। সবার ভালোবাসা কামনা করতেছি। আসসালামু আলাইকুম।